দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর, চক্ষুকে শীতল করে রেখেছে। আসলে দুনিয়াটা একটা ধোঁকা। এই দুনিয়া কেমন ধোঁকা সেই দিন বুঝবেন। আপনার সামনে যেদিন কেউ মারা যাবে, তাকায় দেখবেন দিন রাত এক করে ইনকাম করেছে। স্ত্রী এখন আর পাশে থাকবে না, প্রচন্ড ভয় পাবে। উনাকে একা রেখে যায় না। আমার প্রচন্ড ভয় লাগতেছে, সন্তানেরা থাকতে পারে না। একটা বারের জন্য আর ওই খাটের ভিতরে শোয় না, নিচে এনে খাটিয়ার ভিতরে রেখে দেয়। গোসল করানোর পরে আর উপরে নেয় না। জানাজার নামাজের জন্য নিয়ে যায়, দাফন কাফন করা চলে আসে। 4 মাস 10 দিন পরে স্ত্রী জোয়ান থাকলে অল্প কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায়। সন্তানও ভুলে যায়, মা বাপও একদিন ভুলে যায়। মাঝে মাঝে মনে পড়লে চোখের পানি ছেড়ে কান্দে। একমাত্র যার হিসাব দেওয়ার জন্য চলে যাওয়া লাগে, তিনি আপনি একা নিজে। অন্য কেউ কারো কবরে কোনোদিন যায় না। ঠিক কিনা বলেন? এটার নাম মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। এই জায়গায় শয়তান চ্যালেঞ্জ নিয়েছে, প্রতিনিয়ত ধোঁকায় ফেলবে। এই মাহফিলে বসে কল্পনা করেন, কারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। 1 নাম্বার নিকৃষ্ট ব্যক্তি হল শাইখুন জানি। বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র যেই লোক পাল্টাইতে পারে নাই, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? 1 নাম্বার নিকৃষ্ট ব্যক্তিকে শাইখুন জানি। বুড়া হয়ে গেছে, চরিত্র ঠিক করে নাই, বুড়া হয়ে গেছে, চরিত্র ভালো হয় নাই, এমন লোকের দিকে কিয়ামতের দিন যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? আল্লাহর দয়া ছাড়া সেদিন সূর্যের নিচে কেমনে থাকবেন?